খড় এবং ঘাস মিশিয়ে সাইলেজটা তৈরি করেছি। খড়টা দিলে এটা একটু ঝুরঝুরে ভাব থাকে, এটার মধ্যে ড্রাই ম্যাটারটা ভালোভাবে আসে। আপনারা দেখেন খুবই ঝুরঝুরে। আপনারা জানেন 3 কেজি ঘাস সমান 1 কেজি সাইলেজ। বাদামি কালারের দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম ঘাস দিয়ে কিভাবে সাইলেজ তৈরি করতে হয় সে বিষয়টা আপনাদের সাথে আজকে দেখাবো। আমি কিভাবে পাকচুং ঘাস দিয়ে নেপিয়ার পাকচুং ঘাস দিয়ে সাইলেজ তৈরি করলাম সে বিষয়টি। তো আমি সাইলেজটা তৈরি করার জন্য ইউটিউব থেকে অনেক ঘাটাঘাটি করে এবং যারা এই সাইলেজগুলো তৈরি করেছে তাদের থেকে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করেছি এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করে যতটুকু আমি জানতে পেরেছি সেই হিসাবে আমি সাইলেজটাকে তৈরি করেছি। দেখা যাক সাইলেজটা কেমন হয়েছে। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি পলি ব্যাগ দিয়ে দিয়েছি। পলি ব্যাগের ভিতরে আমি উপর দিয়ে একটি বস্তা এবং ভিতরে পলি ব্যাগটা রেখে আমি খড় এবং ঘাস মিশিয়ে সাইলেজটা তৈরি করেছি। আপনারা জানেন খড়টা দিলে এটা একটু ঝুরঝুরে ভাব থাকে, এটার মধ্যে ড্রাই ম্যাটারটা ভালোভাবে আসে। আপনারা দেখেন খুবই ঝুরঝুরে এবং এটা বাদামি কালারের দেখতে পাচ্ছেন। আর এটা গরু কিন্তু খুব ভালো খায়। আর যেহেতু এটা একটা গাজন প্রক্রিয়া সেই হিসাবে এটার মধ্যে প্রোটিনের মাত্রাটা একটা আদর্শ মাত্রায় প্রোটিন থাকে। খাবারে যে একটা আদর্শ মাত্রায় প্রোটিন থাকা দরকার, আমরা জানি খাবারের মধ্যে গরুর খাবারের মধ্যে 18% প্রোটিন থাকতে হয়। তো আমি বস্তাটা খোলার পরে আমি দেখে নিলাম যে এটার উপরে দিয়ে যদি কোনো ছত্রাক থেকে থাকে, যেহেতু আমি প্রথম করেছি তো ওই হিসাবে আমার কিছুটা বাতাস প্রবেশ করেছিল, যার কারণে একটু এটার মধ্যে একটু ছত্রাক পড়ে গিয়েছিল। তো ছত্রাকটা আমি একটু আলগা করে নিয়ে নিচ্ছিলাম আর মধ্যখান থেকে আমি একটু খুলে দেখছিলাম কি এটা আসলে এটার ঘ্রাণটা কেমন। তো এটা ঘ্রাণটা বলতে এটা বলা হয়, এটাকে বলা যায় আমরা যেই আচার খাই সেই আচারের মতো। আপনারা দেখবেন যে আমি যখন গরুকে দিচ্ছি, দেখেন গরু এটাকে খুবই সুন্দরভাবে এটাকে খেয়ে নিচ্ছে আর এটা তারা খেতে একটু কমফোর্ট ফিল করছে। আপনারা দেখেন এটা যেহেতু একটু টক টাইপের, চুটকি একটু ঘ্রাণ আসে, ভালো একটা ঘ্রাণ আসে। তো ওই হিসাবে যেমন আমরা আচার খেতে যেমন একটা ঘ্রাণ পাই, ঠিক তেমনই গরু এটার মধ্যে ভালো একটা ঘ্রাণ পায়, যেহেতু তাদেরও ঘ্রাণ শক্তি রয়েছে। তো ওই হিসাবে আপনারা দেখেন আমি একে একে আমার প্রত্যেকটি গরুকে দিচ্ছি এবং সেগুলো কেমন খাচ্ছে আপনারা দেখেন। এটা আমার একটা কালো গরু, তো ওইটাকে আমি দিলাম, এটা কেমনভাবে খেয়ে নিচ্ছে আপনারা দেখেন। তো আমি সবাইকে প্রথম অল্প অল্প করে দিচ্ছিলাম। আসলে এই সাইলেজটা করা হয় দানাদার খাবার কমানোর জন্য। আপনারা জানেন 3 কেজি ঘাস সমান 1 কেজি সাইলেজ। যখন আমরা ঘাসটাকে সাইলেজে পরিণত করব তখন আমাদের ঘাসটার 3 কেজি খাওয়ালে যা হবে 1 কেজি সাইলেজ খাওয়ালে সেই পরিমাণ প্রোটিন পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে। এছাড়াও সাইলেজটা করা হয় যখন আমাদের বর্ষার মৌসুম আসে, তখন আমাদের ঘাস থাকে না, আমাদের খড়ের সংকট থাকে। ওই হিসাবে আমরা সাইলেজ তৈরি করে রেখে দিলে আমরা যখন আমাদের ঘাস এবং খড়ের সংকট পড়ে যাবে তখন আমরা সাইলেজটাকে খাওয়াতে পারবো। এছাড়াও সাইলেজটা কিভাবে তৈরি করতে হয় আপনারা জানেন, ভুট্টা গাছের সাইলেজ হয়, ঘাসের সাইলেজ হয়, আপনারা আবার এখনকার সময় ধান গাছেরও সাইলেজ হয়। এই হিসাবে 100 কেজি ঘাসের জন্য 2 কেজি হারে নালি বা রাব দিতে হয় আর 2 কেজি পানি সমপরিমাণে দিয়ে এটাকে মিক্সিং করে ভালোভাবে কম্প্যাক্ট করে বস্তাবদ্ধ করতে হবে এবং বাতাসটা বাইর করে দিতে হবে। এছাড়া আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ জানিয়ে দেব। তো আজকের মতো এখানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।